আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কোরবানি ঈদ স্পেশাল একটা রেডিমিক্স মাংসের মশলার রেসিপি শেয়ার করব। এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর এই রেডিমিক্স মশলাটা তৈরি করার জন্য আমি এখানে ঘরে থাকা সাধারণ কিছু মশলা নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের শুকনো মরিচ 22টি। আপনারা ঝালের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আস্ত জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ। আস্ত ধনে আছে 2 টেবিল চামচ। মৌরি নিয়েছি 1 চা চামচ। তেজপাতা নিয়েছি মাঝারি সাইজের 4টি। দারুচিনি নিয়েছি ছোট টুকরো করে 1 টেবিল চামচ পরিমাণ। এলাচ আছে 1 চা চামচ। লবঙ্গ নিয়েছি 1/2 চা চামচ। কালো গোলমরিচ আছে 1 চা চামচ। জয়ত্রী নিয়েছি ছোট সাইজের একটি। মিডিয়াম সাইজের জায়ফল নিয়েছি অর্ধেক। হলুদ গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ। আর সবশেষ লবণ নিয়েছি 1.5 টেবিল চামচ। এখন এই সবগুলো মশলাকে খুব হালকাভাবে ভেজে নিব। এই জন্য চুলার মিডিয়াম আঁচে একটা প্যান হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য এর ভেজা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নামিয়ে নিব। এতে করে মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। শুকনা মরিচটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত ধনে। এটাকেও আমি চুলার মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিটের জন্য এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসার পর এটাকে নামিয়ে নিয়ে এই একই প্যানে দিয়ে দিচ্ছি জিরা আর মৌরি। জিরা আর মৌরিটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে এখন এই প্যানের মধ্যে বাকি গরম মশলাগুলো ভেজে নিতে হবে। প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জয়ত্রী এবং জায়ফল। এখন বাকি গরম মশলাগুলোকেও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। সবগুলো মশলা আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে, কারণ এক একটা মশলার সাইজ এক এক রকম হওয়ার কারণে আলাদা আলাদা ভেজে নিলে সব মশলাগুলো যতটুকু ভাজার প্রয়োজন ততটুকু ভেজে নেওয়া যায়। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এই গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই পর্যায়ে চুলাটা বন্ধ থাকবে। এখন এই লবণের ভেজা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। এই মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য একটা গ্রাইন্ডার জার নিয়ে হলুদ আর লবণ ছাড়া বাকি সবগুলো মশলা আমি গুঁড়ো করে নেব। সবগুলো মশলা গুঁড়ো করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া আর লবণ। এখন এই সবগুলোকে আমি আরেকবার গ্রাইন্ড করে নিব। এতে করে সবগুলো মশলা খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে। তৈরি হয়ে গেছে রেডিমিক্স মাংসের মশলা। এই মশলা দিয়ে রান্না করলে পেঁয়াজ, আদা, রসুন, তেল ছাড়া আর কোনো বাড়তি মশলা অ্যাড করার প্রয়োজন নেই। আমি যতটুকু মশলা বানিয়েছি তা দিয়ে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত মাংস রান্না করা যাবে। আর এটাকে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন 2 মাস পর্যন্ত। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।